এখন আমরা করব 9 নাম্বারটা। এখন যদি আমরা 9 নাম্বারটা করি তাহলে দেখো দেওয়া আছে 97 দেওয়া আছে 97, মানে 97কে যদি আমরা বর্গ করি তাহলে হোল স্কয়ার দিলাম। আচ্ছা, বর্গ হয়ে গেছে। এখন দেখো 97কে আবার ভাঙা, ওগুলোর মতন সেম। এখন 97 কার কাছাকাছি দেখো তো? 100-র কাছাকাছি বলতে পারো। আচ্ছা, 100 দিলাম। 100 থেকে কত বিয়োগ করলে 97 পাওয়া যায়? বিয়োগ করলে বিয়োগ কত বিয়োগ করলে 3। আচ্ছা, দিলাম ব্র্যাকেট হোল স্কয়ার, ব্র্যাকেটে ব্র্যাকেট আর স্ক্যানে স্কয়ার আছে, এখানেও স্কয়ার দিলাম। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার হয়ে গেল সূত্রটা। এগুলো কি a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা। এখন আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা জানি কি আমরা? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে এর স্থানে কি আছে? 100, তাহলে 100 দিলাম স্কয়ার, a স্কয়ার হয়ে গেছে। ঠিক আছে, মাইনাস মাইনাস সূত্র মাইনাস 2 ইন্টু মানে গুণ। আচ্ছা, গুণভাবে দিলে ভালো বুঝবো। এখন দেখো a আছে 2 ইন্টু a। আচ্ছা, a কি 100 ইন্টু ভি আছে 3। আচ্ছা, প্লাস ভি স্কয়ার। আর ভির জায়গায় ভির স্থানে কি আছে? ভির স্থানে আছে আপনার 3। ঠিক আছে, তার জন্য এখানে হবে কি 3 স্কয়ার। এখন দেখুন 100 ডাবল করলে কত হবে? 100 ডাবল মানে কি? যদি ব্র্যাকেটের বাইরে যদি স্কয়ার থাকে, স্কয়ার মানে ডাবল। আচ্ছা, ডাবল যদি করি 100 ডাবল কত? 100 গুণ 100 গুণ করি 1 কে 1, কয়টা শূন্য? 1টা 2টা 3টা 4টা, 4টা দিলাম। এত হলো। আচ্ছা, এত দিয়ে দিলাম। সংখ্যাগুলো গুণ করে নিই। 2 একে 2, 3 দুগুণে কত? 6, কয়টা শূন্য? 2টা শূন্য, প্লাস 3 3 কত? 9। এখন এই যোগ প্লাসের সাথে প্লাস যোগ করে নিই। 9 এত হয় মাইনাস 6 7। এখন এত থেকে এত যদি বিয়োগ করি কত হয়? 9409 নাকি? এতই তো হয় নাকি? 9 9 0 0। 10 থেকে 6 চলে গেলে কত থাকে? 4 থাকে নাকি? আর 1 আছে, 10 থেকে 1 গেলে 9 থাকে। তাহলে এটা আমাদের কি এখানে উত্তর। এখন দেখো 10 নাম্বার কি দেওয়া আছে? 10 নাম্বারটা এখন যদি আমরা করি, এই সাইডে আমরা যদি 10 নাম্বারটা করি, আচ্ছা 10 নাম্বারে একটু বুঝার অনেক কিছু আছে। যেমন 2x প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন বলছে এটাকে বর্গ করতে। এখন দেখো আমরা দুইটাকে, 3টার ভিতরে 2টাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিব। এই 3টার ভিতরে 2টাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা এই 2টাকে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিই। 2x প্লাস ওয়াই মাইনাস জেড। এখানে যদি প্রথম বন্ধনী আসে তাহলে আমরা পরবর্তীতে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেব। আর যেহেতু এটা বর্গ করতে বলছে তাহলে আমরা উপরে স্কয়ার দিব। তো এটা কার সূত্রে গেছে? a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে গেছে। আচ্ছা, আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা জানি কি? স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। আবার লিখি সূত্রটা। a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা সূত্র অনুসারে লিখি a স্কয়ার মাইনাস 2a বি জেড প্লাস বি স্কয়ার মানে জেড স্কয়ার। এখন দেখো আমি বলছিলাম যদি প্রথম বন্ধনী হয় পরবর্তীতে দ্বিতীয় বন্ধনী দিয়ে কি আটকে দিতে হবে। আচ্ছা দেখো এখন আমরা এই গুণটু এতটুক কাজ করি। 2x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস, দেখো এটা এই দুইটা কি গুণ করে না? 2z। আচ্ছা, 2 সাথে জেড গুণ করলে কি হয়? 2z। আচ্ছা ঠিক আছে, 2z। এখন দেখো এই প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস। 2z তো গুণ আকার আছে, 2 এর সাথে যদি 2 গুণ করো কত হয়? 4। আমরা প্রথমে 2zকে 2x দ্বারা গুণ করব। 2zকে আমরা 2x দ্বারা কি করব? গুণ করব। আচ্ছা, গুণ করলে কি হয়? 2 দুগুণ কত? 4। 2 দুগুণ কত? 4।
জেড আছে, তাহলে এক্সের সাথে জেড গুণ করলে কি হয়, এক্স জেড, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। আচ্ছা, 2 একে 2, আর ওয়ার সাথে জেড গুণ করলে কি হয় ওয়াই জেড। শেষ হয়ে গেল, ঠিক আছে। এই প্লাসের প্লাস, জেটের উপরে স্কোয়ার মানে জেড স্কোয়ার, জেটের বন্ধনী। এখন আসো, এটা আমরা ভাঙাইনি, এটা কি করিনি, ভাঙাইনি। যদি আমরা এটাকে ভাঙাই তাহলে কি হবে, এটা কার সূত্র, যেহেতু প্লাস আছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি, বির স্থানে কি আছে ওয়াই আছে। আবার বলি, এ স্কোয়ার মানে 2x স্কোয়ার, মানে এর স্থানে কি আছে, এর স্থানে আছে এ স্থানে 2x, আর ভির স্থানে কি আছে ওয়াই। তাহলে কি এ স্কোয়ার মানে 2x স্কোয়ার প্লাস 2 ইন্টু এ যায় কি আছে 2x আছে, ইন্টু ভি যায় কি আছে ওয়াই আছে, ওয়াই দিলাম। আচ্ছা দিলাম। এখন তারপর কি আছে প্লাস ভি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার, সেকেন্ড দ্বিতীয় বন্ধনী দিয়ে দিবা। তার বাকি আছে, বাকি যা আছে তা উঠে দাও, মাইনাস 4x জেড মাইনাস 2y জেড প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এখানে এতটুকু আমরা করে নিই। 2-এর ডাবল কি, 2 স্কোয়ার আছে যে স্যার এখানে 2-এর উপর স্কোয়ার আছে, 2 ডাবল হবে, হ্যাঁ 2 দুগুণ কত 4, এক্সের উপর স্কোয়ার আছে তার জন্য এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার হবে, হ্যাঁ দেন প্লাস সংখ্যাগুলো গুণ করানো, 2 দুগুণে কত 4, বাকি থাকে কি এক্স ওয়াই বসাই দাও, শেষ। প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার দাও। বাকি পরবর্তীতে কি কি আছে, বাকি যা আছে তা উঠে যায়, পরবর্তী যা থাকে 4xy এক্স যেটা আছে মাইনাস 2y যেটা আছে প্লাস জেড স্কোয়ার আছে, দাও উঠে দাও, কোনো সমস্যা নেই। এখন কি আছে দেখো, এখন একটু সাজিয়ে যদি আমরা লিখি একটু ভালো হয়, যেমন 4x স্কোয়ার, তারপর কি আছে ওয়াই আছে না, এক্সের পর কি হয় ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার, তারপর জেড হয়, এবার একটু সাজিয়ে লিখবো আর কি, জেড স্কোয়ার প্লাস 4xy মাইনাস 4x জেড মাইনাস 2y জেড। এখানে আমাদের উত্তর, আশা করি বুঝতে পারছো তোমরা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি আমার কথা যদি না বোঝো তাহলে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবা চ্যানেলটা এবং শেয়ার করে দিবা।